নারীকে যে 2 ফিঙ্গার টেস্ট একটা ছিল, যেটা নারীর জন্য একটা অবমাননাকর ব্যাপার ছিল। ধর্ষণের পরে 2 ফিঙ্গার টেস্ট ছিল আইনের ভিতরে। গণতন্ত্রের জন্য নারীরা রাস্তায় নেমেছিল, কিন্তু সেই গণতন্ত্র এখন কোথায় আছে তা আমি জানি না। যে কোন নারীরা রাজনীতিতে আসে, যে নারীদের একটু স্বাধীনতা আছে, তাই না? যে নারীরা বন্যার মতো তার হাজব্যান্ড তাকে সাপোর্ট দিয়ে রেখেছে। এই জিনিসটা আপনার ঠিক করতে হবে। এই যে নারীর বিরুদ্ধে যে বৈষম্য, এটা দূর করতে হলে ব্যাপক নারীর রাজনীতিতে অংশ নিতে হবে। অনেক বেশিরভাগ কেসে আপনার কোর্টে যায় না মেয়েরা, লজ্জায়। কিন্তু যারা কোর্টে যায় তার ভিতর থেকে আপনার অনলি 3% মহিলা বিচার পায়, 97% কিন্তু বিচারই পায় না। কারণ বিচারের প্রসিডিওরটা, এখানে আইনজ্ঞ আছেন কি না জানি না, আইনের ব্যাখ্যাগুলি এত বেশি আপনার ডেরোগেটিভ ফর দি উইমেন। রিসেন্টলি একটা ক্লজ অবশ্য সরিয়ে নিয়েছে, যেটা আমি বলতে পারছি না, যেটা নারীকে যে 2 ফিঙ্গার টেস্ট একটা ছিল, যেটা নারীর জন্য একটা অবমাননাকর ব্যাপার ছিল। ধর্ষণের পরে 2 ফিঙ্গার টেস্ট ছিল আইনের ভিতরে, সেটাকে আন্দোলনের ফলে সরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং মানব বিচার মেয়েরা পায় না, নির্যাতন হাত থেকে পায় না। গণতন্ত্রের জন্য নারীরা রাস্তায় নেমেছিল, কিন্তু সেই গণতন্ত্র এখন কোথায় আছে তা আমি জানি না। এখন অংশগ্রহণ করতে হলে আপনাদের কী করতে হবে? এখানে আপনার এবি পার্টিতে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখলাম, সুন্দর মানে অ্যাক্টিভ মেয়ে আর কি, শুধু চেহারা নয়, তাদের আপনার অ্যাক্টিভিজমটা দেখলাম। সেটা হলো যে আপনাদের এখন সামনে কি, এটা বলে আমি শেষ করবো না। সামনে হলো এই যে সংবিধান সংস্কার কমিটি আপনার প্রপোজাল দিয়েছে যে নারীর এখন আমরা যদি আমাদের বৈষম্য দূর করতে চাই, তখন সেদিন মুজিবুর রহমান মঞ্চ একটা ভালো কথা বলেছে যে কোন নারীরা রাজনীতিতে আসে, যে নারীদের একটু স্বাধীনতা আছে, তাই না? যে নারীরা বন্যার মতো তার হাজব্যান্ড তাকে সাপোর্ট দিয়ে রেখেছে, সেটা একটা প্রয়োজন। পুরুষের সাপোর্ট খুব দরকার হয়। দ্বিতীয় হলো যে সমস্ত নারীরা একটু স্বাধীন, মানে তাদের হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে অথবা তারা বিয়ে করে নাই, তারা একটু স্বাধীন। যে এই মুহূর্তে আপনি একজন পুরুষের সঙ্গে বিবাহিত হন, তখনই আপনার একটা পুরুষের আন্ডারে থাকেন। এই জিনিসটা আপনার ঠিক করতে হবে। এই যে নারীর বিরুদ্ধে যে বৈষম্য, এটা দূর করতে হলে ব্যাপক নারীর রাজনীতিতে অংশ নিতে হবে। শুধু রাজনীতিতে অংশ নিতে হবে না, আপনারা কী করে পার্লামেন্টে যাবেন সেটা চিন্তা করতে হবে। কারণ পার্লামেন্টে সমস্ত নীতি নির্ধারণ করা হয়। আমাকে মিলি বলেছে ওনাকে ইলেকশন করবে। আমি বললাম, মিলি তুমি ইলেকশন করলে আমি তোমার ক্যাম্পেইন করতে যাবো। বিকজ মিলির মতো মেয়ে, বন্যার মতো মেয়ে, এই সমস্ত মেয়েদেরই আপনার সংসদে যাওয়া উচিত। মমতাজ চাই না আমরা যে আপনার সংসদে বসে গান গাইবে। একটা সংসদ চালাতে 3 মিনিটে 3 লক্ষ টাকা খরচ হয়। আমি গুনেছি, মমতাজ একদিন 15 মিনিট ধরে গান গেয়েছি, এবং আমি দেখলাম যে তাহলে 3-15 কত, বাপরে, এত লক্ষ টাকা আমার পকেট থেকে নিয়ে গেল। কারণ পাবলিক মানিতে তো সংসদ হয়। সুতরাং আমার কথা হলো যে প্রপোজালটা এসেছে সংবিধান সংস্কারে, যে 100টা নারীকে সিট দেওয়া হবে, এটা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি। এই 100টা সিট কেমন করে দেবে, এটা আপনারা আলোচনা করবেন। তোমরা তো যাও মিলে কমিশনে, ওইখানে আপনারা আলোচনা করবেন যে আপনারা যে 100টা সিটের কথা বলছেন, কেমন করে এদেরকে নেবেন পার্লামেন্টে। এখন বিএনপি বলেছে তারা নাকি 50টা থেকে 100টা সিটে নিয়ে যাবে। তার মানে যেটা মিলি সেদিন আমাকে বলছিল যে আপা, তাহলে তো 50টা মমতাজের জায়গায় আমরা 100টা মমতাজ পাবো। তো এটা তো কোনো সলিউশন না। সলিউশন আপনি জনগণের প্রতিনিধিত্ব করতে কীভাবে সংসদে যাবেন।